আমরা মুক্তিযোদ্ধারা আমরা কোটা চাই নাই, মাননীয় প্রধানমন্ত্রী 5% দিয়েছে, আমরা কোটার কোনো প্রয়োজন নেই, কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে কোটার জন্য নয়, ভাতার জন্য নয়। অনেক হায়নার দল জামাত শিবির নিষিদ্ধ করা হোক, আমি মুক্তিযোদ্ধার সন্তান, ওদের দাবি মানা হয়েছে, 30% করে থেকে 5% নেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখাইয়েছে। আর কোনো আন্দোলন সংগ্রাম বাংলার মাটিতে যাতে না হয় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা চাই 30% না 40% কোটাই থাকবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ মানে দেশের নাগরিক। আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, ভালো হয়ে যান, আর ক্ষমতা আসার জন্য এত এই চোরাগুপ্তা হামলা আর করবেন না। আমরা রাজপথে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আছি। আমার ভাই রফিকুল ইসলাম বাবলা, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমরা 5 ভাই, আমি ট্যানারি মোড়ের সভাপতি আওয়ামী লীগ 20 বছর। আমি কিছুই চাই না, কিছুই দরকার নাই, কিন্তু এবার আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নাগরিক যে সুযোগ সুবিধা পেয়েছেন, আল্লাহর রহমতে। আমার জন্ম সেই নবাবপুরে, আমার ভাইয়ের জন্ম নবাবপুরে, আমার বাবা নবপুর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, নবপুর আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বঙ্গবন্ধু সহচর ছিলেন, একসঙ্গে ছিল বঙ্গবন্ধু মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে বাংলাদেশ। আমরা আমাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশে আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হোক। সাধারণ দিন মজুর, রিক্সা চালক, তারা তাদের সেই রুটি রোজগার করার জন্য তারা রাজপথে বিভিন্ন জায়গায় তারা শ্রম দিয়ে যাচ্ছেন, এবং তাদের যাতে শ্রমটা বিফলে না যায়, রিক্সা চালক যেন তারা ঠিকমতো রিক্সা চালাতে পারে, দিন মজুর যেন, অসহায় মানুষ যেন তারা তাদের কাজকর্ম করতে পারে। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করতেছি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা রিক্সা চালক, যারা দিন মজুর, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাদেরকে খাবার দেওয়ার জন্য, কাজী আজকে 5000 লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে। আজকে শোক, প্রথম আগস্ট, 1 আগস্ট, আজকে আমাদের যে আন্দোলন সংগ্রাম এটা করার কথা ছিল না। আজকে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে যাতে ব্যাহত না হয়, উন্নয়নের অগ্রযাত্রা একের পর এক যাতে দেশের জনগণের দ্বারে পৌঁছে দিতে পারে, সেই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা দেখেছেন এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো ট্রেন, চট্টগ্রাম টানেল, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যে করেছিল, পদ্মা সেতু, সেগুলো ধ্বংসযজ্ঞ চালিয়ে সেই 71-এর পরাজিত শক্তিরা তারা একের পর এক সেই ধ্বংস লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন 71-এর যেভাবে আক্রমণ হয়েছিল, এই কোটা বিরোধী নেতৃত্ব দিতে গিয়ে তারা ঢুকে পড়েছে। জামাত শিবির একের পর এক তারা ষড়যন্ত্র করছে, এই এত সুন্দর বাংলাদেশ, ব্যবসা বাণিজ্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তা আমি মনে করি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এইটা দেখার দায়িত্ব আপনাদের, আপনারা এটা দেখে রাখবেন। জয় বাংলা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সাহেব, ওনাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধানমন্ডি থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, 15 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব মেহনতি মানুষের দুঃখে সুখের সাথী এবং আমাদের মুক্তিযোদ্ধা চেতনার অন্যতম ধারা যিনি বহন করে চলেছেন, সেই জাতির কাঙ্ক্ষিত লক্ষ্যে এই দেশকে পুষে নেওয়ার জন্য তিনি দিন রাত কাজ করছেন শেখ হাসিনার নেতৃত্বে, জনাব রফিকুল ইসলাম বাবলা, পাশে আমার বন্ধু মানে হেদায়েত সাহেব, বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য প্রিয় ভাইয়েরা। আজকে 1 আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি থানা সাধারণ সম্পাদক এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে আয়োজিত আজকের এই গরিব ছিন্নমূল মানুষের মধ্যে যে খাবার বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে, তিনি আজকে প্রথম প্রহরে 5000 লোকের খাওয়ার যে আয়োজন করেছেন বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে। তিনি ইতিপূর্বে বিভিন্ন এই আন্দোলন সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তৃণমূল মানুষ, তাদের মাঝেও ইতিমধ্যে খাবার বিতরণ করেছেন এবং তিনি তা অব্যাহত রেখেছেন। সুতরাং আজকে দেশের এই হায়না, আমরা মনে করি মুক্তিযোদ্ধারা 1971 সালে দেশ 2 ভাগে বিভক্তি ছিল, একটা স্বাধীনতার পক্ষে, একটা স্বাধীনতার বিপক্ষে। আজকেও এই কোটা বিরোধী আন্দোলনে আমরা মুক্তিযোদ্ধারা আমরা কোটা চাই নাই, মাননীয় প্রধানমন্ত্রী 5% দিয়েছে, আমরা কোটার কোনো প্রয়োজন নেই, কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে কোটার জন্য নয়, ভাতার জন্য নয়। কিন্তু স্বাধীনতা বিরোধী আজকে কিছু কিছু কুচক্রী মহল কোটার নামে স্বাধীনতা বিরোধী জামাত শিবির বিএনপি যে ঢুকে পড়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য সরকারকে
মানে পদত্যাগ করার জন্য, সরকারকে হটানোর জন্য যে ষড়যন্ত্র শুরু করছে, আমরা মুক্তিযোদ্ধার জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তা হতে দিব না, হতে দিতে পারি না। আমরা এটা এখানে বসুন, মুক্তিযোদ্ধা, উপরে বসেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা দেশকে ভালোবাসি। আমাদের এই এলাকার যে আমাদের কাউন্সিলর সাহেব আছেন রফিকুল ইসলাম বাবলা, ওনার সাথে দীর্ঘ বছর থেকে 40 বছর একসাথে আমরা। ওনার কাজ যেগুলি হয় সে গণমানুষের জন্য, এলাকার জন্য, বিভিন্ন শ্রেণীর লোকের জন্য সে কাজ করে। অনেক জিনিস আছে যেটা অনেকে জানেন না, উনি অকাতরে মানুষকে সাহায্য করে, যেটা আমি তার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। তো আজকে আমাদের যে অবস্থা, চলমান অবস্থা, এটা ইনশাআল্লাহ আমরা কাটিয়ে উঠব। আমাদের ভিতরে বাইরের কিছু লোক আজকে আমাদেরকে অসম্মান করছে। আমরা মুক্তিযুদ্ধ, আমরা কোনো দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর আদর্শে। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো দল নেই, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা চাই যে আগামীতে ভবিষ্যতে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, একসাথে চলতে পারি এবং মানুষের সেবা করতে পারি, জনগণের সেবা করতে পারি। এটি আমাদের বড় কাম্য।